এক ভদ্রলোকের কাছে গেছি, তা আমাকে 500 টাকা দিচ্ছে। তিনি একজন হাজি সাহেব। আমি বললাম, হাজি সাহেব 500 টাকা দিচ্ছেন? বলছে এবার আর এই বসে দিতে পারছি না, ছেলে বোম্বাইতে একটা ফ্ল্যাট কিনেছে 1,02,00,000 টাকা দিয়ে, পয়সা করে একটু কমে গেছে। আমি বললাম তাহলে এক কাজ করেন, এটাও না রেখে দেন, অসুবিধা নেই, আল্লাহ প্রতিষ্ঠান, আল্লাহ ঠিক চালিয়ে দিন। তো যে না, এসছেন 500 টাকা নেন। আমি ফটান করে ঘুরিয়ে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ওই ছেলে যে ফ্ল্যাটটা কিনেছে ও পয়সা যাকাত দিয়েছে? তো তা তো আমি জানি না, ও খোকা জানে। আমি এই হচ্ছে এর পোকা লাগা বেরেন। ও 500 টাকা দেওয়ার বেলায় বলতেছে ছেলে ফ্ল্যাট কিনেছে, আর যাকাত দেওয়ার বেলা নিজে আর জানে না, তখন ছেলে জানে। আমি মুখের উপরে বলে দিলাম, হাজি সাহেব খোঁজ নেন, যদি ওই টাকার যাকাত না দে থাকে তাহলে ও ফ্ল্যাট বলো ফ্ল্যাটে যাবে। আমার মুখের দিকে তাকাল, ফ্ল্যাট মানে বাড়ি আর ফ্ল্যাট মানে বন্যা। আমি ওইরকম বলে দিলাম, ও ফ্ল্যাট বলো ফ্ল্যাটে যাবে। 3 বছর বলে শুনছি, সে ব্যবসাও শেষ, ফ্ল্যাটও শেষ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সায়াতি জামানুন, এ সাহাবীরা তোমরা মনে রাখো, লা ইয়াবকা মিনাল ইসলামি ইসলা ইসমুহু, খুব শিগগিরই একটা জমানা আসবে, খুব শিগগিরই একটা জমানা আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের নামটা বাকি থাকবে, কর্ম বাকি থাকবে না। নাম বাকি থাকবে, কর্ম বাকি থাকবে। প্রিয় ভাইরা আমার, ভালো করে বুঝে নেন, নামাজ ইসলামী নাম, রোজা ইসলামী নাম, হজ ইসলামী নাম, যাকাত ইসলামী নাম, সাদকা ইসলামী নাম, ফিতরা ইসলামী নাম, কোরবানি ইসলামী নাম। এ প্রিয় ভাইরা আমার, এই সবগুলো তো ইসলামী নাম। কি বলছেন? এগুলো ইসলামী নাম। জি, এরপরে যদি এতক্ষণ ধরে যা বুঝলাম একটা একটা করে যদি মূল্যায়ন করি, তাহলে দেখব ইসলামী নাম বাকি আছে, নামের সঙ্গে কাম বাকি রেখেছে খুব কম মুসলমান। কম মুসলমান নামের সঙ্গে কাজ বাকি রেখেছে, আর অধিকাংশ মুসলমান নামটা জেনে আছে, কাজটা নাই। কথা ঠিক না ভুল? ১৫০০ বছর আগে নবী বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, এমন একটা জমানা আসবে যে জমানাতে দেখতে পাওয়া যাবে মানুষগুলো ইসলামের নাম বাকি রাখবে, কাম বাকি রাখবে না। আমাদের যদি নিজেদের নামগুলো ধরি বাবু, নিজেদের নামগুলো আরবি নাম, কোরআনী নাম, আল্লাহর নাম, আমাদের নামগুলোর অর্থ যথেষ্ট ইসলামী অর্থ, কিন্তু ওই নামগুলোর কাজের সঙ্গে গুণের মিল নাই। নামের সঙ্গে কাজের মিল নাই। জি ভাই, একটা একটা করে ব্যাখ্যা করলে অনেক অনেক কথা বলা যায়। জি, আমি মৌলিক কথায় আপনাদেরকে মাথায় দিতে চাচ্ছি যে ইসলামের নাম বাকি আছে, কাজ বাকি নাই। এ যুগ এটা। আজকে দেখেন এত সুন্দর একটা তৈরি করা পরিবেশ, জি, যেখানে দিনের কথা, কোরআনের কথা, ইসলামের কথা চলছে, উপরে ছাউনি, গেটা পলা, ড্রেসিং, এখানে ছাউনি করা, নিচে সুন্দর পাতনি এবং উইন্টার প্রোটেক্টেড, শীত নিয়ন্ত্রিত জায়গা। এরপরেও এখানে একান্ত দিনদার ধার্মিক মানুষগুলো এসে বসেছেন। কথা বলেন, ভুল বলছে কি? যেখানে পাতনি নেই, ছাউনি নেই, ঠান্ডা ভোগ করছে, সেখানে এর তুলনায় 3 গুণ লোক রয়েছে। ভুল বললাম? হ্যাঁ, তাহলে এদের ভিতরে যদি এতটুকু বিবেক থাকতো, তাহলে বিবেকের তাড়নায় তারা বুঝতো আমরা খাবার খেতে পাই, আমরা কসমেটিক্সের জিনিসগুলো কিনতে পাই, আমরা ঘোরাফেরা করতে পারি। তো আজকের আমাদের গ্রামের যুবকেরা সকলের সার্বিক সহযোগিতা নিয়ে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে, যেখানে আলেমরা আসবেন এবং সেখানে কিছু
দিন ধর্মের কথা আলোচনা করবেন। তা চলো না, সারা বছর তো আমরা ঘুরে ফিরে তামাশা করে গল্প গুজব করে কাটাই, তো আজকের অন্তত 5-6 ঘন্টা সময় এই মজলিসটাই দিই। বিভিন্ন বক্তারা তারা তাদের নিজস্ব অভ্যাস মতো আমাদেরকে কিছু কথা কোরআন হাদিসের সমন্বয়ে শোনাবে, ওই জ্ঞানগুলো আজকে সংগ্রহ করি। ভাই, তারা মুসলমান নাম রেখেছে ঠিকই, কিন্তু ইসলামী কাজের সঙ্গে তাদের সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু, এমন একটা জমানা আসবে দেখতে পাওয়া যাবে কোরআন পড়ার প্রথা চালু থাকবে, কোরআন তেলাওয়াতের প্রথা চালু থাকবে। শাবান মাস এসেছে, ঘরে ঘরে কোরআন পড়া হবে, কিংবা গ্রামে মক্তব রয়েছে সেখানে বাচ্চারা কোরআনিয়া মাদ্রাসায় পড়বে, দেশে মডেল মাদ্রাসা চলছে সেখানে বাচ্চারা কোরআন পড়বে, ইসলামিক নলেজ তথা প্রাথমিক জ্ঞান অর্জন করবে, দৈনিক জীবনের সুন্নত শিখবে, দৈনিক জীবনের দোয়া কালামগুলো শিখবে। কিন্তু দেখতে পাওয়া যাবে কোরআনের প্রকৃত আমল তাদের মাঝে বেঁচে নাই। কোরআন আছে, মুসলিম ঘর ঘর খুঁজলে দেখা যাবে প্রায় প্রতিটি মুসলমানের ঘরে কোরআন আছে। হয়তোবা সারা বছর পড়া হয় না, কিন্তু শাবান মাস পড়লে অনেকে পড়ে। আবার কোন কোন মায়েরা রয়েছে যারা রমজান মাসে নিয়ত করে 1 খতম দেব 2 খতম দেব, তারা একটা পড়াশোনা করে। আমার বক্তব্য বাবু, কোরআন পড়া নফল, সহিভাবে পড়লে একটা অক্ষরে 10টা নেকি হয়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু জানেন কোরআনের উপরে আমল করা ফরজ। কোরআন পড়া নফল আর কোরআনের বিষয়ের উপরে আমল করা ফরজ। এখন ধরে নিন আমি একটা কথা আপনাকে বোঝাই। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওয়া আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। কোরআনের এই নির্দেশটা হলো ফরজ। তাহলে সাবালেক ছেলে আর সাবালিকা মেয়ে প্রত্যেকের জন্য দৈনিক 5 বার নামাজ পড়া ফরজ। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, খমসুন হিয়া খমসুন, 5 বার নামাজ পড়লে পরে আমার আল্লাহ পাক 50 বার নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর একটু মন খুলে বলেন, 5 বার নামাজ পড়লে কবরের সওয়াব বললাম, আল্লাহু আকবার। তাহলে আমাদের মেহনতের তুলনায়, খাটনির তুলনায় আমার আল্লাহর দেওয়া মজুরি অনেকখানি বেশি। কিন্তু আজও খোঁজ করলে দেখতে পাওয়া যাবে সাবালেক কত যুবকেরা, সাবালেক মানুষের মেয়েরা আজও পর্যন্ত তাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার রেকর্ড নাই। জি, 5 ওয়াক্ত নামাজ পড়ার রেকর্ড নাই। এরপরে আল্লাহ আমাদের জন্য আর কত পুরস্কার দেবেন। বান্দা তোরা 5 ওয়াক্ত নামাজ পড়লে তোরা 50 ওয়াক্তের সওয়াব পাবি। এখন মনে করুন, ওয়া আকিমুস সালাতা, এইটুকু কেউ পড়লেন, এইটুকু পড়বার বিনিময়ে 10টা অক্ষর থাকলে 100টা নেকি পাবেন। কটা নেকি? কিন্তু একবার পড়লাম 100 নেকি পেলাম। কিন্তু একবারের নির্দেশ হলো, ও ছেলে মেয়ে তোমার বয়স 15 হয়ে গেছে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার জন্য অপরিহার্য। নামাজে তোমার ছাড়ছড় নেই, নামাজে সাবসিডি নেই, নামাজে তোমার কোনো রিলিজ নেই। এখন বলে দিন, কেউ কোনো ছেলে কোনো মেয়ে কোরআন পড়লো অথচ নামাজ পড়লো না, তাহলে নফল কোরআন পড়ে 100 নেকি পেল, আর ফরজ নামাজ ত্যাগ করে দিয়ে 1 ওয়াক্তের বিনিময়ে 80 হোক বা তথা 2,88,00,000 বৎসর জাহান্নামে জ্বলার উপযুক্ত হলো। নাউজুবিল্লাহ। এখন বলেন, কেউ যদি কোরআন পড়তে নাও পারে, বাবা, কেউ যদি কোরআন পড়তে নাও পারে অথচ শুনে যদি নামাজটা পড়ে, ভাই কোরআন না পড়ার জন্য তার নফল সওয়াব কমবে, কিন্তু নামাজটা পড়লে
তার ফরজ ডিউটি, কম্পালসারি ডিউটিটা আদায় হবে। যদিও কোরআন একেবারে না পড়লে চলবে না, কারণ নামাজের মধ্যে যে কেরাত পড়তে হয় সেটা তো কোরআনেরই অংশ। অতএব তিনি গোটা কোরআন নাও পড়তে পারেন, তার নামাজ আদায় করার মতো 4-6টা সূরা তাকে তো মুখস্থ করাই লাগবে। সূরা ফাতিহা সঙ্গে আরো 2-10টা সূরা তাকে মুখস্থ করা লাগবে 5 ওয়াক্ত নামাজটাকে কমপ্লিটলি আদায় করার জন্য। এইটুকু যদি কেউ পড়ে নিয়ে নামাজটা আদায় করেন তাহলে তিনি কম্পালসারি ডিউটি, ফরজ দায়িত্বটা পালন করে কোরআনটা আমল করলেন। আজকের খোঁজ করলে দেখতে পাওয়া যাবে প্রচুর ছেলে মেয়ে আছে যারা হয়তো কোরআন পড়া শেখে কিন্তু নামাজ পড়ে না। কোরআন পড়া শেখে কিন্তু নামাজ, কি প্রমাণ হলো যে কোরআনের পড়ার প্রথা বাকি আছে কিন্তু কোরআনের আমল বাকি নাই। কি হবে উপায়? আমার আল্লাহ পাকের নবী, আমার আল্লাহ পাকের কোরআন বলেছে ওয়াতুজ যাকাতা, ও আমার বান্দা বান্দি, আল্লাহ তোমাদেরকে যাদের অর্থ দিয়েছেন তোমরা যাকাতটাকে আদায় করো, যাকাত আদায় করো। প্রিয় ভাই, যাকাত কি জিনিস প্রচুর মুসলমান বুঝেও না। আমি আপনাকে 2 মিনিট সময় নিচ্ছি, ছোট্ট করে যাকাতটাকে বুঝুন। ভাই, অ্যাকচুয়াল যাকাত হলো একটা হিসাবের কড়ি। এটা থেপকো দান করা না, বাপ থেপকো দান করা না। এরা এলো 200 টাকা দিলুম, ওরা এলো 100 টাকা দিলুম, ওরা এলো 50 টাকা দিলুম, এর নাম না বাপ। যাকাত হলো একটা হিসাবের কড়ি, আর হিসাব করতে গেলে তাকে ইয়ার স্টার্টিং এবং ইয়ার এন্ডিং ঠিক করতে হয়। তার মানে তার রোজগারের বছরের শুরু আর রোজগারের বছরের শেষ। মনে ভাবুন, কেউ রোজগারের শুরু জানুয়ারি থেকে ডিসেম্বরের 31 তারিখ, কারো শুরু বৈশাখ থেকে চৈত্রের 29 তারিখ, ভাই কারো শুরু মুহররম থেকে জিলহজ মাসের 29-30 তারিখ, কিংবা এরকম ফিগারেবল নয়, কারো শুরু আষাঢ় থেকে জ্যৈষ্ঠের 32 তারিখ, কেউ বা ভাদ্র থেকে শ্রাবণের 30 তারিখ। যার যেটা সুবিধা তার বছরের শুরু আর শেষ ঠিক করতে হবে। আমার একরকম, এনার একরকম, এনার একরকম ঠিক করতে হবে। যেদিন আমার রোজগারের বছর শেষ সেই দিনে আমার খাতা কলম নিয়ে বসতে হবে। সারা বছর কি খেয়েছি, কত টাকার পোশাক পরেছি, কত টাকা বাড়ি ঘরে খরচা করেছি, কত টাকার জমি কিনেছি, গাড়ি কিনেছি, ছেলের বিয়ে দিয়েছি, মেয়ের বিয়ে দিয়েছি, জি এগুলো সব রানিং খরচ। ওগুলোর একটাও হিসাব আপনাকে দিতে হবে না। কথা বুঝতে পারলেন? আপনি ওই দিনে বসুন, বসে দেখুন আপনার ক্যাশ টাকা কত আছে। তা আপনি হিসাব করে দেখলেন আপনার ক্যাশ টাকা আছে 2 লাখ। আপনি এবার খুঁজে দেখছেন আপনি একজন ভাটার কাজ করেন, তো আপনার দাদন দেওয়া আছে 10 লাখ টাকা, আপনার ভাটায় মাটি তোলা আছে 20 লাখ টাকা, আপনার ড্যাম্পারে ইট রয়েছে 10 লাখ টাকা, আপনার পাড়নে ইট আছে 5 লাখ টাকা, আপনার রেডি ইট এক্সট্রা বা স্টকে রয়েছে 30 লাখ টাকা। জি, এই টাকা সব আপনাকে হিসাবে আনতে হবে। টোটালটাই এনে দেখলেন আপনার টোটাল অ্যাসেট আর লিকুইড মানি সব ধরে হয়েছে 40 লাখ টাকা। আপনি দেখছেন আমার মার্কেটে দেনা আছে 25 লাখ টাকা। 25 লাখ টাকা মাইনাস করে দেন, আপনার দেনার যাকাত দিতে হবে না। কিন্তু দেনার অর্থ যে 15 লাখ টাকা আছে, এই লাখে 2,500 টাকা, তার মানে 15 লাখে আপনাকে 22,500 টাকা যাকাত দেওয়া লাগবে। 37,500 টাকা আপনাকে যাকাত দেওয়া লাগবে। এটা হলো মৌলিক হিসাব। এরপরে এর সঙ্গে মনে রাখতে হবে আমাদের মেয়েরা, আমাদের ঘরের বধূরা যে গহনাগুলো ব্যবহার করে, এই ব্যবহৃত গহনাগুলোর রীতিমতো যাকাত দিতে হয়। এগুলোর রীতিমতো যাকাত দিতে হয়, শুধু ব্যবহার করলে হয় না। সোনার উপর গহনা
ব্যবহার করি আর বাড়ি বানিয়ে রাখি, যেটাই রাখি ওটা আমার স্টকিস, ওটাকেও যাকাত দেওয়া লাগবে। ভাই খোঁজ করেন, যেতনা মেয়েদের স্বর্ণ অলংকার আছে অধিকাংশ পরিবারে এর যাকাত বোঝেও না, দেয়ও না। জি আমি এই এলাকাতেও আমার এত অভিজ্ঞতা ছিল না। এই যখন থেকে জামিয়া তৈরি হয়েছে তখন থেকে মানুষের কাছে গিয়ে আমার অভিজ্ঞতাটা বেড়েছে। আমি এলাকার কোনো ভদ্রলোকের কাছে এসেছি, আমার প্রথম কথা শুনিয়ে দিল, হুজুর এসছেন ঠিকই, তা দে আর পারি না, প্রথম বাক্য। তা আমি হাসলাম, হেসে আমার বললে আচ্ছা 500 টাকার একটা বিল করুন। তাই বললাম 500 টাকা বিল করছি, সমস্যা নেই, তো আপনার এবার যাকাত হয়েছে কত টাকা? তো প্রথম বলল যে অত কি আর হিসাব থাকে? আমি তখনই বুঝলাম কি ধরনের নাদান, ওর হিসাব নেই কত টাকা যাকাত হয়েছে। দিয়েছে মানে মাদ্রাসাওয়ালারা এসছে 500 টাকা দিল, একজন কন্যাদায় এসছে তারে 200 টাকা দিল, একটা হয়তো পড়াশোনা করতে পারছে না এলো তারে 100 টাকা দিল, কেউ হয়তো রোগের ট্রিটমেন্টের জন্য এসছে তাকে হয়তো দিল 200 টাকা, একজন মসজিদওয়ালা এসছে তাকে দিল 500 টাকা। এই যে সংখ্যা বেড়েছে এতেই বুলি হচ্ছে যে দে আর পারি। আরে বাবা, তুমি কার টাকা কারে দিচ্ছ? তোমার যাকাতের পয়সা গরিবের হক, তুমি গরিবের টাকার পাহারা দাও। ও টাকা তোমার কাছে থাকা মানে আগুন দেখা। তুমি পকেটে টাকা রাখোনি, আগুন দেখেছো। সুতরাং হিসাবের করি, হিসাব তো সে প্রণাদারকে বুঝে দেওয়া লাগবে। খুব সাবধান, খুব সাবধান। তো যে ভদ্রলোক বলছে যে, আমি তাকে বললাম যে আপনি বললেন কত হিসাব, আমি বললাম আপনার ভাটায় ড্যাম্পারে ইট আছে, পালনে ইট আছে, স্টকে ইট আছে, দাদন দিয়ে রেখেছেন, মাটি তুলে রেখেছেন। বলছে অত হিসাব করে পারা যায়? এক ভদ্রলোকের কাছে গেছি, তা আমাকে 500 টাকা দিচ্ছে, তিনি একজন হাজি সাহেব। আমি বললাম হাজি সাহেব 500 টাকা দিচ্ছেন? বলছে এবার আর এই বসে দিতে পারছি না, ছেলে বোম্বাইতে একটা ফ্ল্যাট কিনেছে 1 কোটি 2 লাখ টাকা দিয়ে, পয়সা করে একটু কমে গেছে। আমি বললাম তাহলে এক কাজ করেন, এটাও না রেখে দেন, সুবিধা নেই, আল্লাহ প্রতিষ্ঠান, আল্লাহ ঠিক চালিয়ে দিন। তো যে না এসছেন 500 টাকা নেন। আমি ফটান করে ঘুরিয়ে জিজ্ঞেস করছি, হাজি সাহেব ওই ছেলে যে ফ্ল্যাটটা কিনেছে ও পয়সা যাকাত দিয়েছে? তো তা তো আমি জানি না, ও খোকা জানে। এই হচ্ছে এর পোকা লাগা বেরেন। ও 500 টাকা দেওয়ার বেলায় বলতেছে ছেলে ফ্ল্যাট কিনেছে, আর যাকাত দেওয়ার বেলা নিজে আর জানে না, তখন ছেলে জানে। আমি মুখের উপরে বলে দিলাম, হাজি সাহেব খোঁজ নেন, যদি ওই টাকার যাকাত না দে থাকে তাহলে ও ফ্ল্যাট বলো ফ্ল্যাটে যাবে। আমার মুখের দিকে তাকাল, ফ্ল্যাট মানে বাড়ি আর ফ্ল্যাট মানে বন্যা। আমি ওইরকম বলে দিলাম, ও ফ্ল্যাট বলো ফ্ল্যাটে যাবে। 3 বছর বলে শুনছি, সে ব্যবসাও শেষ, ফ্ল্যাটও শেষ, সব শেষ। কিছু বুঝতে পারছেন কি? তাহলে কেউ যদি কোরআন পড়ে ওয়াতুজ যাকাত, তো তাতে 9টা অক্ষর পেলি 9-10কে 90টা নেকি পাবে বাবা। কিন্তু যাকাতটা যদি আদায় না করে, গহনার যাকাতটা যদি আদায় না করে, নিজের ইনকাম ট্যাক্স আল্লাহ যেটা বেঁধে দিয়েছেন শতকরা 2.5 টাকা, এটাকে যদি না দেয় তাহলে ফরজ হুকুম ত্যাগ করলো। তাহলে ঘরে ঘরে কোরআন রইল, কোরআন পড়ার লোক হলো, কিন্তু কোরআনের হুকুম মানার অভাব হয়ে গেল। কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাকের নবী বলেছেন, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। এমন একটা জমানা আসবে যে জমানাতে কোরআন পড়ার প্রথা চালু থাকবে, কিন্তু কোরআনের আমল বাকি থাকবে না। প্রিয় ভাইরা আমার, কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এ রুকুকারী তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো। সহজ কথায়, হে নামাজি তোমরা জামাত সহ নামাজ পড়ো।
জমাত সহ নামাজ পড়ো, এটা হলো একদম সাত প্লেন অর্থ, জমাত সহ নামাজ পড়ো। জি, এখন নারায়ণপুর মসজিদে হাজী সাহেব জোহরের আজান দিলে 5 জন, আসরের আজান দিলে 10-12 জন, মাগরিবের আজান দিলে 16-17 জন, এশার আজান দিলে 10-12 জন, ফজরের আজান দিলে ব্রেকডাউন 4-5 জন। খুব একটা ভুল বলিস মনে হয় না। জি, তো মসজিদে তো মাইক আছে 4 স্কয়ারে, 4 সাইডটাই মাইকের আওয়াজ যাচ্ছে। জি ভাই, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাত সহ নামাজ আদায় করো। এই নির্দেশ মুসল্লিদের জন্য বা পুরুষদের জন্য, মেয়েদের জন্য নয়, পুরুষদের জন্য। এখন আপনি বলুন, যদি নামাজি ভাইয়েরা আজান শুনলেন, জমাতে নামাজ পড়তে গেলেন না, কোরআন পড়লেন, তো ওর বিনিময়ে হয়তো 10টা অক্ষরে 100 নেকি পাওয়া যাবে। কিন্তু জমাতে নামাজ যদি না পড়ে ইচ্ছাকৃত ত্যাগ করা হয়, আল্লাহ পাকের নবী বলেছেন ওই লোকটা কাফের অথবা মুনাফিক হয়ে মরতে পারে। ব্যাপারটা হালকা পাতলা না গাঢ়, কত মারাত্মক। ইমানদার মুসলমান নামাজ পড়ে, অথচ রাসূলুল্লাহ বললেন সেই মুসলমানটা যে জামাত সহ নামাজ আদায় করে না, সুযোগ আছে, আজান শুনছে, শরীর সুস্থ আছে, সময় আছে, তারপরেও জামাতে গেল না, ওই লোকটা কাফের অথবা মুনাফিক হয়ে মরতে পারে। এখন বলেন ভাই, ওই বাড়িতে যে বাড়ির লোকটা জমাতে নামাজ পড়ে না, ওই বাড়িতে কোরআন আছে, কোরআন পড়ার লোক আছে, অথচ কোরআনের আমল করার লোক নাই। কথা বলেন। এই জন্য নবী বলেছেন কোরআন পড়ার প্রথা চালু থাকবে, কিন্তু কোরআনের আমল থাকবে না।